আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলেরা কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা নবম শ্রেণীর ৮-এর ক এর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি একটু অনেক বড়, তবে অঙ্কটা অনেক সহজ। যদি সহজভাবে করা হয় তো আশা করি তোমরা বুঝবে। তো মনোযোগ সহকারে সবাই ক্লাসটি দেখবে, ঠিক আছে? চলো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। আমরা এইখানে প্রথমে tan এ আর এই যে cot এ আছে, আমরা জানি যে tan এ সমান সমান sin এ বাই cos এ, আর cot এ সমান সমান হচ্ছে cos এ বাই sin এ। অর্থাৎ আমরা এখানে যেখানে tan এ আছে সেখানে আমরা sin এ বাই cos এ লিখবো, এবং যেখানে cot এ আছে সেখানে আমরা cos এ বাই sin এ লিখবো। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি। তাহলে উপরে আছে আমাদের tan এ, আমরা লিখতে পারি sin এ বাই cos এ, নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস cos এ বাই sin এ। কি করেছি আমরা, tan এ সমান সমান লিখেছি sin এ বাই cos এ, আর cot এ সমান সমান লিখেছি cos এ বাই sin এ, প্লাস আবার cot এ সমান সমান লিখতে পারি cos এ বাই sin এ, আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস tan এ সমান সমান লিখতে পারি আমরা sin এ বাই cos এ। প্রিয় শিক্ষার্থী দেখো, এরপর আমরা কি করব, উপরে sin এ বাই cos এ থেকে যাবে, নিচে আমরা লসাগু করব। তো লসাগু করব আমরা sin এ দিয়ে, sin এ যদি আমরা লসাগু করি তাহলে sin এ যায় 1, sin এ ওকে sin এ, মাইনাস sin এ ভিতরে যায় একবার, তাহলে cos এ ওকে cos এ, প্লাস এখানেও আমি ঠিক সেম কাজটা করব, cos এ বাই sin এ রেখে দেব, নিচে করব লসাগু cos এ 1 করলে cos এ ওকে cos এ থাকলে 1, তাহলে হচ্ছে sin এ ওকে sin এ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি করেছি, জাস্ট আমরা এখানে লসাগু করেছি। সাইনে এখানে মনে মনে নিচে 1 আছে, এজন্য সাইনে লসাগু হবে, ভাগ করে আমরা লব দিয়ে গুণ করলে সাইনে হয়, সাইনে ভিতরে একবার যায়, 1 দিয়ে যদি লব দিয়ে গুণ করি cos এ হয়। এখানেও ঠিক একই সেম কাজ করেছি। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটা এর সাথে ভাগ আকারে আছে, এখন আমরা গুণ করে দেব। তাহলে সাইনে বাই cos এ যদি গুণ দিই তাহলে উল্টে যাবে, যেটাকে আমি বলি সবসময় হাসি তামাশার সাথে চোখ পাল্টে দেওয়া। তাহলে উল্টে যাবে, সাইনে উপরে চলে যাবে, আর সাইনে বাই cos এ নিচে চলে আসবে। সেম কাজটা এখানেও করব, cos এ বাই sin এ গুণ করব, চোখ পাল্টে দেবে, cos এ উপরে চলে যাবে, আর cos এ মাইনাস sin এ চলে আসবে নিচে। ওকে, দেখো তাহলে এই শিক্ষার্থী এখানে অবশ্যই বুঝেছো যে এইখানে আমাদের ভাগ আকারে আছে, অর্থাৎ এইটা আর এইটা এই দুইটা ভাগ আকারে আছে। যখন আমরা গুণ দেব তখন এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। এখন দেখো আমরা এখানে কি পাই, সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, আর এটা যদি আমরা গুণ করি তাহলে cos এ ইন্টু সাইন এ মাইনাস cos এ, প্লাস cos এ যদি আমরা গুণ করি তাহলে cos স্কোয়ারে, আর এইখানে সাইন এ ইন্টু cos এ মাইনাস সাইন এ। কি শিক্ষার্থী, আমরা কি করেছি, আমরা জাস্ট সাইন এ গুণ করে দিয়েছি, cos এ গুণ করে দিয়েছি, আর নিচে cos এ ইন্টু সাইন এ মাইনাস cos এ, সাইন এ ইন্টু cos এ মাইনাস সাইন এ। ওকে, আমাদের এই পাশে জায়গা নেই, তাহলে আমরা এই পাশে করি। এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে আছে সাইন এ মাইনাস cos এ, কিন্তু এইখানে আছে cos এ মাইনাস সাইন এ। তো আমরা যদি এইটাকে এর সমান করতে চাই তাহলে আমরা যদি এইখানে প্লাসের জায়গায় মাইনাসটা দিই তাহলে কি হবে, মাইনাসটা বেশ আসলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসটা ওই পাশে যাবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। মানে এইখানে একটা মাইনাস চিহ্নের কারণে, এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে আমরা সাইনে মাইনাস cos এ করতে পারবো। চলো তাহলে আমরা পরের লাইনে তাই করি। তাহলে আমরা এখানে করব হচ্ছে যে সাইন স্কোয়ারে নিচে cos এ ইন্টু সাইন এ মাইনাস cos এ, এখানে আমরা মাইনাস দিয়ে দেবো কারণ এইটার চিহ্ন চেঞ্জ করার জন্য। তাহলে cos স্কোয়ারে, আর নিচে হবে সাইন এ। এখন দেখো সাইন এ সামনে নিয়ে আসো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সাইন এ আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় cos এ। এটা আমরা কেন করলাম, জাস্ট আমাদের অঙ্কের সমাধান করার স্বার্থের জন্য আমরা করলাম, কারণ যেন আমি এইটা আর এইটা এই দুইটা সমান করতে পারি, এইটা আর এই দুইটা সমান করতে পারি, এই জন্য আমরা এখানে প্লাসের বদলে মাইনাস চিহ্ন ইউজ করলাম যেন এই দুইটা সমান হয়। এবার দেখো আমাদের এখানে কিন্তু এইটা আর এটা মিলে গেছে,
অতএব আমরা সহজে লসাগু করতে পারি। লসাগু করি আমরা cos a ইন্টু সাইন এ, আর এই দুইটা থেকে একটা নেব সাইন এ মাইনাস cos a। এবার দেখো যদি আমরা লসাগু করি তাহলে cos a আর sin a মাইনাস cos a, অর্থাৎ এই দুইটা কেটে যায়, থাকে sin a, তাহলে sin a স্কয়ার আর হচ্ছে sin হবে sin কিউব a মাইনাস এখানে দেখো sin a cos a কেটে যায় আর sin a কেটে যায়, থাকে cos a, তাহলে cos a স্কয়ার আর cos a গুণ করলে হবে cos কিউব a। ওকে, এবার আমরা একটা সূত্র জানি, যে সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। সূত্রটি হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সূত্রটি জানো যে a কিউব মাইনাস b কিউব, এই সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। আমরা যদি sin থিটাকে a ধরি এবং cos a কে b ধরি, তাহলে আমরা কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র পাই। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথম হচ্ছে a মাইনাস b মানে sin a মাইনাস cos a, অর্থাৎ a মাইনাস b। এরপর হচ্ছে a স্কয়ার অর্থাৎ sin স্কয়ার a প্লাস ab মানে sin a ইনটু cos a প্লাস b স্কয়ার অর্থাৎ cos a স্কয়ার a। আর নিচে আমাদের যা আছে তাই আমরা পাতাই দিই, cos a ইনটু sin a মাইনাস cos a। এই দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো দুষ্টুমি করো না, বোর্ডের দিকে তাকাও, অবশ্যই তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবে কি করলাম আমরা। জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্রটা sin কিউব মাইনাস cos কিউবে অ্যাপ্লাই করলাম। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এখানে sin a মাইনাস cos a রেখে দিলাম। দেখো sin স্কয়ারের জায়গায় cos স্কয়ারটা নিয়ে আসলাম, অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আর প্লাস sin a ইনটু cos a কে আলাদা করে দিলাম। এবার আমরা কি করতে পারি, নিচে cos a ইনটু sin a যা আছে তাই আমরা রেখে দিলাম, sin a মাইনাস cos a। এবার আমাদের উপরের লাইনে যদি আমরা একটু খেয়াল করি যে sin a মাইনাস cos a আমরা রেখে দিলাম, আর হচ্ছে এইটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান আমরা জানি 1। আমরা 1 এর যে সূত্র ছিল সেখানে আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস sin a ইনটু cos a, আর নিচে হচ্ছে আমাদের cos a ইনটু sin a বাই sin a মাইনাস cos a। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু এইটা আর এইটা কেটে যায়, অর্থাৎ আমাদের এইটা আর এইটা কেটে যায়। তোমরা পরীক্ষার সময় কাটবা না, কারণ এখন আমরা বড় ক্লাসে পড়ি, ম্যাচুরিটি হয়ে গেছে, অর্থাৎ এই কাটাকাটি আমাদের এখন আর মানায় না। কাটবা না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কেটে দিলাম। তাহলে আমাদের যেহেতু জায়গা শর্ট, অতএব আমাদের একটু মুছতে হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তী তোমরা উঠিয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, আমি মুছে দিচ্ছি। তো দেখো এবার যদি আমরা করি এখানে যে আমাদের তাহলে 1 প্লাস sin a ইনটু cos a, আর এখানে থাকতেছে হচ্ছে cos a ইনটু sin a। তো আমরা এটাকে cos a ইনটু sin a লিখতে পারি যে cos a ইনটু sin a। এবার আমরা একটা জিনিস মানে যেহেতু আমি অনেকবারই বোঝাইছি তোমাদেরকে, তারপর আবারও দেখো যে যদি এখানে 3 প্লাস 4 থাকে আর এখানে 3 থাকে, তার মানে 3 এর সাথেও 3 আছে, আবার 4/ও 3 আছে। এটা দ্বারা এটা বোঝায় না? শিক্ষার্থী বুঝছো না আশা করি? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি যে 1/cos a ইনটু sin a, আর প্লাস এটাকে আমরা লিখতে পারি আলাদা যে sin a ইনটু cos a, আর এইখানে আমরা একটু ঘুরাই লিখতে পারি সাজাই লেখার জন্য, আগে আমরা sin a লিখতে পারি ইনটু cos a লিখতে পারি। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এইখানেও কিন্তু এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়। তার মানে আমাদের এইখানে যা থাকে তা হচ্ছে 1/cos a ইনটু sin a প্লাস 1। তাহলে আমি দেখো 1/cos a, তুমি এটা আমি আলাদা আলাদা করে আরেক লাইন বের করতে পারতাম, কিন্তু আরেক লাইনে আমি যাবো না। তুমি সহজে বোঝো যে 1/cos a এর মূল টুক কি?
1/cos এ এর মূলটুক কি এটুক তুমি দেখো। 1/cos এর মূলটুক হচ্ছে যে আমরা জানি যে cos এ সমান সমান 1/sec এ, তাহলে 1/cos এ সমান সমান অবশ্যই sec এ হবে, sec এ ইনটু 1 আবার sin এ দেখো, তাহলে sin এ জানি আমরা 1/cosec এ, তাহলে এখানে 1/sin এ সমান সমান cosec এ হবে প্লাস 1। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা আশা করি যে অঙ্কটি বুঝেছি। তাহলে আমরা লিখব হচ্ছে যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।